আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ১৯তম নিবন্ধন সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো এই বিষয়ে আমরা যারা আমরা যারা ১৯তমকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছি, তারা চাতক পাখির মতন তাকিয়ে রয়েছি সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো দেখুন প্রিয় বন্ধুরা, আসলে আমরা কেউ কখনো সঠিক করে বলতে পারবো না যে সার্কুলারটা কবে প্রকাশিত হবে, সেটা যে কোনো সার্কুলার বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তবে হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিছু বিষয়ের উপর ভিত্তি করে অনুমান নির্ভর কোনো একটা তারিখ বা কোনো একটা সময় নির্ধারণ করতে পারি। তো আসুন আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আপনারা দেখতে পারতেছেন আমার পাশে একটি ক্যালেন্ডার রয়েছে ২০২৫ সালের। তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন পেজ বা গ্রুপে বা অনেক সময় ইউটিউবে শুনে থেকেছেন বা শুনেছেন যে ২০২৫ সালের জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির সময়, অর্থাৎ যে সময় আপনারা আমার ভিডিওটা দেখতেছেন ঠিক সেম সময়ে ১৯তম সার্কুলার প্রকাশিত হওয়ার কথা। তো বেশ জোর গুঞ্জন ছিল, এমনকি আপনার এনটিআরসি এর কর্তৃপক্ষের দিক থেকেও এরকম একটি তথ্য দেয়া হয়েছিল, কিন্তু দেখেন আসলে এটা সত্য প্রমাণিত হলো না। তো যাই হোক, অনেক সময় আমরা যেটা শুনি সেটা হয় না। তো তাহলে কবে নাগাদ সার্কুলারটি হতে পারে? দেখেন, সার্কুলারটি কোনোভাবেই ভাইবা চলাকালীন সময়ে, ভাইবার যে এবারের যে লম্বা একটা ভাইবার ডেট, ভাইবার একটা টাইম চলতেছে, এই লম্বা ভাইবাটা আপনার চলবে প্রায় সম্ভবত এপ্রিল মাস পর্যন্ত। আসলে আমার খেয়াল নাই, মনে হয় এপ্রিল মাস পর্যন্ত কিংবা তারও একটু বেশি। সরি, আসলে এই জিনিসটা আমার একটু স্টাডি করে নেওয়া উচিত ছিল। তো এটা আমার খেয়াল নাই এই মুহূর্তে। তো যদি এপ্রিল মাস পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এপ্রিল মাস পর্যন্তই ভাইবাটা, সরি মানে এপ্রিল মাসের আগে আপনার আমাদের ১৯তম সার্কুলারটা আসবে না, এটা মাথায় রাখবেন। কারণ বিগত প্যাটার্ন গুলো থেকে দেখা গিয়েছে কখনো ভাইবার মধ্যে, সেটা যে কোনো চাকরি পরীক্ষারই হোক, ভাইবার মধ্যে কখনো সেই পরীক্ষার পরবর্তী সার্কুলার আসে না। তবে ব্যতিক্রম এবার হতে পারতো, আমিও আশা করতাম, করেছিলাম বা এখনো আশা করি হয়তো বা হইতে পারতো বা হইতে পারে। সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করুক, যে সেটা হচ্ছে যে আমাদের যে রমজান মাসটা আমাদের পুরো মার্চ মাস জুড়ে রমজান মাসটা চলবে, এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। তো ধরে নিলাম তর্কের খাতিরে, ক্ষমা করবেন আমাকে বা আল্লাহর কাছে আমি মাপ চাইতেছি, মানে তর্কের খাতিরে বা বোঝার খাতিরে আমি ধরে নিলাম যে মার্চ মাসে রমজানটা ছিল না বা হবে না, হয়তো ফেব্রুয়ারি মাসে রমজান মাসটা হয়ে গেল, অথবা এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত রমজান মাস, এরকমটা যদি হইতো, তাহলে মোটামুটি ৯০% নিশ্চয়তা থাকতো যে এপ্রিলের শেষে, মানে যে সময়টাতে এখন রোজার ঈদ হওয়ার যে মানে টাইমটা আর কি, সেই সময় থেকে শুরু করে আপনার এপ্রিলের ১০-১৫ তারিখ, মানে ১৪ই এপ্রিলের আগে আগে আপনি সার্কুলারটা পেয়ে যেতেন, মানে ভাইবা চলাকালীন সময়েও। ঠিক আছে, এটা মাথায় রাখেন। বাট আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রিয় রমজান মাস যেহেতু, মানে মুসলিমদের সবার প্রিয় রমজান মাস যেহেতু পুরো মার্চ মাসটা জুড়ে, তো মার্চে সম্ভবত, মানে মোটামুটি নিশ্চিত যে আপনার সার্কুলারটা আসতেছে না। তাহলে সার্কুলার আসার মোটামুটি ৯০ থেকে ৯৫% সম্ভাবনা হচ্ছে আমাদের পুরো এপ্রিল মাসের, বিশেষ না পুরো এপ্রিল না, সরি টু সে, আসলে এখানে আপনার ১৪ তারিখের পর থেকে আপনি হিসাবটা ধরেন। খুব ভালো হয় আপনি এপ্রিলের ২০ তারিখকে টার্গেট করেন। এপ্রিলের ১৯-২০ তারিখ থেকে শুরু করে মে মাসের পুরোটা সময়, যে কোনো টাইম, পুরো মে মাসটা আমি দিয়ে দিলাম, এই মে মাসের পুরোটা সময়ের যে কোনো টাইমে সার্কুলারটা হইতে পারে। আবার জুন মাসের দেখেন সেকেন্ড উইক থেকে আবার কোরবানি ঈদের যে আমাদের ব্যাপারটা আছে, জুন মাসেরও ওই প্রথম ৪-৫ তারিখ পর্যন্ত টাইম থাকতে পারে। তবে না, জুন মাস পর্যন্ত যাবে না। হ্যাঁ, আপনারা আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন হ্যাঁ জুন মাসও যেতে পারে, অনেকে হয়তো বা মন খারাপ করে থাকতে পারেন যে এত দূরে, কারণ বেশি লেটে হইলে আমাদের পড়ালেখার বা মানসিক যে একটা শক্তি লেখাপড়া, সেটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। ঠিক আছে, তো সেই দিক থেকে জুন মাসে যাবে না, আপনারা এপ্রিল মাসে ধরেন। এপ্রিল মাসের ২০ তারিখ থেকে শুরু করে মে মাসের ২০ তারিখ, এই একটা মাস সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে আমি মনে করি এপ্রিলে হবে। আমি খুব মনে করতেছি, কারণ আপনার রোজার ঈদের পর থেকে দেখবেন যে এনটিআরসি থেকে বিভিন্ন রকম নিউজ বের হচ্ছে। অনেক পত্রিকা সাংবাদিক বা অনেক অনলাইন পোর্টাল সাংবাদিকরা হয়তোবা ঈদের পর থেকে তাদের ভবনে হয়তোবা যাওয়া আসা শুরু করবে তাদের কাছে। দেখবেন যে স্যাররা সেই সময় হয়তো খুব ভালো ভালো নিউজ দিবে আমাদেরকে। মানে বোঝা যাচ্ছে যে এপ্রিল থেকে তাদের কার্যক্রম শুরু হবে, বাট ওইটা আস্তে আস্তে আমাদের এপ্রিলের ১৪-১৫ তারিখের পরে হয়তো ২০ তারিখের দিক থেকে আমরা একটা
আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা আশা করতেছি একটা ভালো রেজাল্ট পাবো, মানে ভালো একটা সার্কুলারে একটা নিউজ পাবো, হয়তো বা সার্কুলারই পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এপ্রিল মাসের শেষ থেকে শুরু করে মে মাস পর্যন্ত এটা হইতেছে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টাইম। ঠিক আছে, তো মোটামুটি আলোচনার বিষয় এই পর্যন্তই। তো আরেকটু ছোট করে কিছু তথ্য আমি একটু দিতে চাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনার আমাদের নিবন্ধন এবার যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাতে কিন্তু আমরা তিনটা সেক্টরে পরীক্ষা হয়। একটা হচ্ছে স্কুল শাখা, একটা স্কুল শাখা 2 মানে যেটা ইবতেদায়ী ধরা হয়, আর হচ্ছে কলেজ শাখা। কলেজ শাখার হিসাবটা তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, অনার্স পাসটা লাগে। আর স্কুল যেটা জাস্ট স্কুল, সেখানে অনার্স পাসটাই লাগে। আর এইচএসসি দিয়ে আমরা স্কুল 2 বা ইবতেদায়ী শাখায় আমরা পরীক্ষা দিতে পারতাম। তো এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, 19তমর কিছু ব্যাপার স্যাপার আছে বা হতে পারে, আমরা মানে অনুমান করতেছি 19তম সার্কুলারের আন্ডারে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটাতে কিছু ব্যাপার হয়তো বা চেঞ্জ হতে পারে। যদিও কিছুদিন আগে একটা নিউজে আমরা জেনেছি যে ইন্টারসিএ থেকে মানে ইনশিওর করা হয়েছে তেমন কোনো পরিবর্তন আসবে না, বাট আমি বলতেছি আমার ধারণা, আমি 50-50 ধারণা নির্ভর একটা কথা বলতে চাই। যদিও আমার 50-50 কথাটা কিছু চেঞ্জ হতে পারে। কি কেমন চেঞ্জ আসতে পারে? ধরেন আহ এইবার আপনার লিখিততে পরীক্ষা আরেকটু টাফ হবে 18তম থেকে। 18তমতে আমরা কিছু একটা ট্রেইলার দেখেছি লিখিত পরীক্ষা কেমন হয়েছে, মানে বিভিন্ন সাবজেক্টে লিখিত পরীক্ষা নিয়ে এবার কিন্তু অনেক 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 কথাবার্তা হয়েছে। 19তমতে এটা বহাল তো থাকবেই থাকবে, প্রয়োজন আর একটু কঠিন করা হবে। মানে ক্যান্ডিডেট, এক কথায় যদি বলি, ক্যান্ডিডেট 19তমতে অনেক কম টেকানো হবে, অনেক কম প্রার্থীকে পাস করানো হবে। প্রিলিতেও হয়তো বা 40-এর জায়গায় 50 হতে পারে, তবে সম্ভবত এবার হচ্ছে না। অনেকে হয়তো এটা নিয়েও ভিডিও তৈরি করেছে, বাট এটা ইন্টারসেও বলে দিয়েছে যে 40ই থাকবে পাস মার্ক। আমিও বলতেছি 40ই থাকবে, টেনশন করেন না। কিন্তু প্রিলি পরীক্ষাটাতেও এবার একটা বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করা হলেও হইতে পারে। অর্থাৎ প্রিলির 40 পেতে গেলেও আপনাকে যথেষ্ট কাঠখড় পুরাইতে হতে পারে। এর আগের বারের প্রিলি গুলো হয়তো বিগত সাল থেকে বা বিগত বিসিএস কোশ্চেন গুলো সলভ করে গেলে, বা 35 থেকে আপনার মানে রিসেন্ট টাইমের যে বিসিএস গুলো হয়েছে সেগুলো দেখে গেলেই আপনার হয়তো বা আপনারা অন্তত 100-র মধ্যে 60, 70, 75 পর্যন্ত কমন পাওয়া গিয়েছে, মানে ব্যাখ্যা সহ পড়লে আর কি, বিগত সালগুলো ব্যাখ্যা সহ পড়লে। আর ভালো লেখাপড়া করলে 100-তে 100 কমন পাওয়া যায়। ঠিক আছে, তো এবার হয়তো তা হবে না। 40-এ পাস হলেও আপনার হয়তো বা বিগত সাল থেকেও কমন খুব কম আসতে পারে, বিভিন্ন টেকনিক্যালি প্রশ্ন হইতে পারে। এবং আমার মনে হয় আপনার এবার 60 পাইতেই মানে গায়ের ঘাম ছুটে যাবে। 40 পাওয়াটা এবার টাফ হয়ে যাবে আসলে। 40 দেখেন, অনেকে আছে আমরা মানে জাস্ট আবেদনটা করে ফেলি, প্রস্তুতি নেই কিছু নেই, আবেদন করে ফেলি। আসলে তারা আমরা ওই সহজ পরীক্ষা প্রশ্নেও আমরা আসলে 40 তুলতে পারি না। ঠিক আছে, আমরা হয়তো দেখা যাচ্ছে মানে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, 20, 22, 30 পর্যন্ত উঠায় বা 35 পর্যন্ত উঠায়, কিন্তু 40 আর হয় না। তো এবার দেখেন আপনার 40 তুলতেই মানে আগের বারের প্রশ্ন হিসেবে 50-60 পাওয়া যে কথা, এইবারের প্রশ্নে 40 পাওয়া আপনার জন্য সেম কথা হইতে পারে। আর লিখিত অবভিয়াসলি কঠিন হবে, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। আর আরেকটা প্রশ্ন, একটা জায়গায় বেশ ভালো একটা কথা উঠেছে, যেহেতু কিছুদিন আগে আপনারা জানেন যে আপনার এই যে মাদ্রাসা শাখা যেটা ইত্তেতাই বা ওই রকম, ওরা আপনার জাতীয়করণের যে আন্দোলনটা হলো কিছুদিন আগে, খুব কিছু নিউজ আমরা জানি, খুব স্যাড কিছু নিউজ ঘটে গিয়েছে। তো মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যেহেতু জাতীয়করণ করা হবে, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে আপনার মাদ্রাসার ওইটা কি মানে 19তমতে থাকবে কিনা। কারণ জাতীয়করণ করা হলে সেই ক্ষেত্রে মাথায় রাখেন যে আপনার এইচএসসি পাশে আর আপনি স্কুল 2 হিসেবে আর এটা আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে হয়তো এটা আর আপনার নিবন্ধনের মধ্যে থাকবেই না। ঠিক আছে, কারণ নিবন্ধন এটা আপনারা আমরা সবাই জানি যে এটা বেসরকারিদেরকে নিয়ে মানে কাজ করা হয়। তো ওটা সরকারি হয়ে গেলে তখন বোধ হয় না আর আপনার স্কুল 2 থাকবে। আর যদি থাকেও, ধরে নিলাম তরকারি খাতিরা থাকেও, সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্স মাস্টার্স ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন না। তো স্কুল শাখা 2 নিয়ে এটাই হইতেছে আমার অনুমান এখন। তবে আমার হ্যাঁ, আমার অনুমানটা হচ্ছে, বা আমি যেটা মোটামুটি বলতে পারি, 19তমতে স্কুল শাখা 2 থাকবে। 19তমতে থাকবে, হয়তো বা 20তমতেও থাকতে পারে, কারণ জাতীয়করণ এখন ঘোষণা মানে আশ্বাস দিয়েছে বলেই যে হয়ে যাবে তা না। তাও প্রসেসটা 1 বছর তো মিনিমাম, সর্বোচ্চ 2-3 বছরও লাগতে পারে। সো 19তমতে থাকবে, হয়তো 20তমতে থাকতে পারে, 21-22 থেকে হয়তো বা নাও থাকতে পারে। তো এটা হইতেছে একটা কথা। সব থেকে বড় কথা, আপনার প্রিলিটা কবে হইতে পারে, যদি আপনার এপ্রিল মে মাসের দিকে যদি হয় 19তম সার্কুলার। দেখেন এর বিগত সালগুলোতে দেখলে, বিগত পরীক্ষাগুলোতে দেখলে প্রিলিটা সর্বোচ্চ আপনার মানে মানে আপনার 2 মাস থেকে 3 মাসের মধ্যে হয়। ঠিক আছে, তো আপনি 2 মাস ধরেন, অনেকে 1.5 মাসের কথা বলে, 1.5 মাসও হতে পারে, আসলে এটা বলা খুব মুশকিল, তবে আমি মনে করি 2.5 মাস।
আপনার 2.5 মাস বা 2 মাস 2.5 মাস ধরেন, 3 মাস সর্বোচ্চ, 3 মাস না ধরাই ভালো। আপনারা 2 মাস থেকে 2.5 মাস ধরে প্রস্তুতি নেবেন, তাহলে প্রিলি দিতে পারবেন। আবার প্রিলির পরে আপনার লিখিত হইতেও ঠিক আপনার ওই রকমই সময় লাগে, 3 মাসের মতন লাগে। এবং তারপরে আবার মানে এই 3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দেওয়ার ব্যাপারও থাকে, ঠিক আছে, রেজাল্ট দেওয়ার ব্যাপারটাও থাকে, ডেট প্রকাশের ব্যাপারটাও থাকে। তা সেখান থেকে আবার 3 মাস 3.5 মাস পরে আবার আপনার ভাইবা হয়। মানে মোট কথা প্রিলি, লিখিত, ভাইবা এই জিনিসগুলোর মধ্যে বিগত সাল যদি আপনি অ্যানালাইসিস করলে দেখা যায় যে 3 থেকে 3.5 মাসের একটা গ্যাপ থাকে, মানে 2.5 থেকে 3.5 মাস, 2.5 থেকে 3.5 মাস, কখনো কখনো কোনোটা 4 মাসও হয়েছে। তো ওটা দেখেন ভাই, দুই একটা ব্যতিক্রম হইতেই পারে, সেটা আশা করি আপনারাও এটা হয়তো বুঝতে পারবেন। দুই একটা ব্যতিক্রম হতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ আপনি চিন্তা করলে 3 মাসের মধ্যে এইগুলো হয়, এবং এর মধ্যে কিন্তু আপনার রেজাল্ট পাবলিশের ব্যাপারটাও থাকে, ঠিক আছে। তো এটা মিলেই তো সর্বোচ্চ আপনার যদি মে মাসে সার্কুলার হয়, তাহলে আপনার জুন, জুলাই, অগাস্ট, হয়তো অগাস্টের শেষের দিকে গিয়ে আপনার প্রিলি হইতে পারে 25-এর, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো বা লিখিত শুরু হতে হতো নভেম্বরের শেষ বা ডিসেম্বরে লিখিত। আর 26 সালে গিয়ে হয়তো বা আপনার 26-এর এপ্রিল মে মাসে, মানে 26-এর রোজার পরে, ঠিক আছে, 26-এর রোজার ঈদের পরে, কারণ 26 সালে মার্চ মাসের 19-20 তারিখে হয়তো বা রোজা হবে, রোজার ঈদ হবে, সরি। সেক্ষেত্রে আপনি মার্চের শেষে এপ্রিলের 26-এপ্রিলের শুরুতে হয়তো বা ভাইবা শুরু হতে পারে। তো যাই হোক ভাইয়া, আসলে দেখেন অনেক সময় কথা বলতে গেলে অনেক বড় কথা হয়ে যায়, কথা অনেক লং হয়ে যায়, আপনারা এগুলো অনেক অপছন্দ করেন। আসলে ভালোভাবে বোঝাতে গেলে অল্প কথায় হয় না, ঠিক আছে, শেষ করা যায় না। তো সেক্ষেত্রে আমি একটু সময় নিয়ে শেষ করলাম। আপনারা যারা বিরক্ত হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাই। আর আগের ভিডিওর মতো এই ভিডিওতেও আমি একটা ছোট্ট ঘোষণা দিয়ে শেষ করতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে যারা আপনারা ম্যাথমেটিক্সে দুর্বল বা ইংলিশে দুর্বল, ইংলিশ এবং ম্যাথমেটিক্স নিয়ে আমরা আমাদের চ্যানেলে একটা সিরিজ আনার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে ইংলিশ, আমি ম্যাথের উপর হয়তো বা ক্লাস 9-10, মানে 6 থেকে শুরু করে 6 থেকে 9-10 এবং কি ইন্টারমিডিয়েটেরও ম্যাথ নিয়ে আমি কাজ করব। তো আপনারা যারা চাকরি পরীক্ষার জন্য ম্যাথে দুর্বল, তারা চাইলে আমার এই চ্যানেলটিতে ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে আমাকে ফলো করতে পারেন। আমি হয়তো বা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের দিক থেকে, হয়তো এমন হইতে পারে হয়তো বা ফেব্রুয়ারি 10 তারিখের পর থেকে সম্ভবত, তবে আমি 15 তারিখ ধরে রাখছি। 15 তারিখের পর থেকে আমি সিরিজ ওয়াইজ হয়তো বা ম্যাথ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তা আপনারা চাইলে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর আমার ডিসক্রিপশন বক্সগুলোতে অনেক সময় বেশ কিছু ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানেও নক দিয়ে আমার কাছ থেকে আপডেটগুলো জানতে পারেন, একদম বিনামূল্যে ফ্রি ক্লাস হবে। আপাতত আমি কোনো কোর্সের আশেপাশে নাই, হ্যাঁ। তো কোর্স আমি করাচ্ছি না, জাস্ট আমি বিনামূল্যে করাবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে, হ্যাঁ, নিজেদেরকে একটু মানে ঝালাই করে নিতে পারেন। তো ঠিক আছে ভাইয়া, অনেক অনেক বড় করলাম ভিডিওটা, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে চেষ্টা করব অল্প কথায় ভিডিও শেষ করার। তো ঠিক আছে, সবাই একটু দয়া করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।